الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد اے میم محبوب مطلب کا اشارہ اے میم محبوب مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ হায়াতে বাঁচায় রাখিয়া জিলকদের সর্বশেষ জুমায় মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 29 জিলকদ, হয়তোবা আজকেই সন্ধ্যায় চাঁদ দেখা যাবে, তাহলে আজকে সন্ধ্যা থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, এক বরকতপূর্ণ মাস। এ মাস নিয়ে মুসলমানদের মধ্যে ভিন্ন রকম একটা অনুভূতি কাজ করে। মুসলমানদের জন্য একটি অন্যতম উৎসব হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ।
সেটি জিলহজ মাসের 10 তারিখ অনুষ্ঠিত হয়। শুধু কোরবানি না, যারা হজ করতে যায়, ফরজ হজ করে, তাও কিন্তু এই মাসেই। আল্লাহ, কোরবানি আসছে, আমরা সবাই কম বেশি কোরবানি সম্পর্কে আমাদের সকলের জানাশোনা আছে। কোরবানি মানে, কোরবানির শাব্দিক অর্থ কি? কোরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া। এখন আমরা মনে করি কোরবানি মানে গরুর গোস্ত খাওয়া। কি গান? কোরবানি মানে গোস্ত খাওয়া না, কোরবানি মানে ত্যাগ করা। এই কোরবানি মুসলমানদের উৎসব যুগ যুগ ধরে চলে আসছে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নেই, আদম আর হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। কি করতেন? জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। হযরত আদম নবীর 70 জোড়া সন্তান হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে ভাই বোনদের মধ্যে বিবাহ কি জায়েজ আছে? ভাই বোনের মধ্যে বিবাহ হারাম। কিন্তু যেহেতু মানুষ নাই কোনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। আগের বছরের ছেলে, পরের বছরের মেয়ে, আবার পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সাথে, এভাবে এক বছর আর এক বছর পরিবর্তন করে তাদের মধ্যে বিবাহ সম্পাদন হতো। যেহেতু এক বছরের হয়ে গেলে ভাই বোন বিষয়টা একদম কাছাকাছি হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিলেন, জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন, একজন মেয়ে একজন ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের দান করেছেন হাবিলকে, আর এক বছরে কাবিলকে। কিন্তু কাবিলের জোড়ায় যে বোন হয়েছিল, সেই বোন ছিল সুন্দরী। এখন কাবিল কইতেছে যে আমি আমার জোড়ায় যে বোন হয়েছে আমি তাকেই বিয়ে করব। সেই বোনের নাম ছিল আকলিমা। এখন আদম নবী বলে, না, এটা তো তুমি পারবা না, এত নিষেধ। কাবিল বলতেছে, তো আমনের কথা, আপনি নিষেধ করলে আপনি বানায় একটা কথা কইছেন। আদম নবী বলে, না, আমি বানায় কথা বলি না, আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলছি। দেখবেন, বাবার 5টা সন্তান থাকলে 5 সন্তান একরকম হয় না। আদম নবী চিন্তা করে গেলেন যে ও আসলো কোত্থেকে? আমার অন্য কোনো সন্তানেরা তো ওর মতো এরকম না, কথা শুনে না, এরকম হয় না, ও আসলো কোত্থেকে? তারা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসলো। আদম নবী আল্লাহকে সবকিছুই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম বাতলায় দিলেন, তোমরা যেই ব্যক্তি এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, যেহেতু তোমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কোরবানি করার জন্য বলেছে। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সেই এই মেয়েকে, তোমার এই বোনকে বিয়ে করতে পারবে। কোরবানির সিস্টেম কি? কোরবানির সিস্টেম হলো, যেই সম্পদ তারা কোরবানি করবে, ওই সম্পদ দূর পাহাড়ে রেখে আসবে। আগের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেকার যখন কোরবানি হতো, তখন কোরবানির গোশত মানুষ খাইতে পারতো না, দূরের পাহাড়ে রেখে আসতো, দূর স্থানে রেখে আসতো, নির্জন স্থানে, যেখানে মানুষের চলাচল নেই। যার কোরবানি কবুল হইতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে আগুন এসে তার ওই সামানা, তখন প্রাণী যে কোরবানি করানো লাগবে এমন না, যে কোনো সম্পদ রেখে আসতো, ওই সম্পদ আসমান থেকে আগুন এসে পোড়ায়া দিত। যার সম্পদ আগুন এসে পোড়ায়া দিত, সে বুঝতে পারতো যে আমার সম্পদ, আমার কোরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে। এখন আমাদের সময় যদি এরকম একটা ব্যবস্থাপনা থাকতো, তাহলে ভালো হইতো নাকি? কন আমরা জানতে পারতাম যে আমাদের কোরবানি, কার কোরবানি কবুল হইল, কার কোরবানি কবুল হইল না। কি কন, সেটা কেমন হয়ে গেছে না? না, গভীরভাবে চিন্তা করেন। সেই জমানাটা আর এই জমানাটা এক নয়। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানি যে সিস্টেম করেছেন, আমরা কোরবানি দিয়া গোশত খাইতে পারি। আবার কার কোরবানি কবুল হইল, কারটা কবুল হইল না, এ কথা আমাদের অজানা, ঠিক না?
যদি আমরা জানতে পারতাম যে আমার কোরবানি কবুল হয়েছে আর কোরবানি কবুল হয় নাই, তাহলে সমাজ থেকে তাকে আমরা কি করতাম? ডিভাইডেড করে দিতাম, যাও তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন, ঠিক না? তুমি তো অভিশপ্ত মানুষ, তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এই সুযোগটা রেখেছেন, অন্য কোন নবীর জন্য সুযোগটা ছিল না। যখন হাবিল কাবিল কোরবানি করেছে, হাবিলের সম্পদ কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে পোড়ায় দিছে, তখন কাবিল চিন্তা করেছে আমি যদি হাবিলকে হত্যা না করি তাহলে তো আমার এই সুন্দরী বোনকে আমি বিবাহ করতে পারবো না। তখন ইতিহাসের নির্মম এক ইতিহাস রচিত হয়েছে, মানব হত্যার শুরু কাবিল করেছিল। আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ভূমিকম্প হয়েছিল, ওই দিন ভূমিকম্প হয়েছিল যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল। জানেন আপনারা? আমরা জানি মানুষ যদি কোনো ভালো কাজ করে তাহলে তার একটা অংশ যে দাওয়াত দিছে সে পায়। যেমন কোনো মানুষ হেদায়েতের পথে আসছে কারো আলোচনা শুনে অথবা কোনো বই পড়ে, যেই বইটা লিখেছেন ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে, সওয়াব পাবে নেক আমল করলে, কারণ তার বই পড়ে সে হেদায়েত পেয়েছে। কোনো ব্যক্তি যে নামাজের জন্য কেউ দাওয়াত দিচ্ছে, ভাই চলেন নামাজ পড়তে যান, অবশ্য তার দাওয়াতের কারণে সে নামাজ পড়তে আসছে, যেহেতু তার দাওয়াতের কারণে আসছে, সমান ভাগেই দাওয়াতি ব্যক্তিও নামাজের সওয়াব পাবে, কিন্তু যে নামাজ পড়ছে তার সওয়াব থেকে কোনোদিন সওয়াবের কমতি হবে না, ঘাটতি হবে না। ঠিক যেমনি ভাবে নেক আমল শুরুর করার দ্বারা, দাওয়াতের দ্বারা নেক আমলের ভাগ পাওয়া যায়, তেমনি ভাবে খারাপ কাজ করলেও কেউ যদি একটা খারাপ কাজের আয়োজন করে, খারাপ কাজে শুরু করে, তাহলে ওই ব্যক্তিও খারাপের একটা অংশ পেয়ে যাবে। এই জন্য এই কাবিল পৃথিবীতে যত হত্যা হবে, যত খুন হবে, এর একটা অংশ, একটা গুনাহের অংশ কাবিলের আমলনামায় জমা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এইভাবে চলে আসছে। এরপরে আস্তে আস্তে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম আরেকদিন বলেছিলাম, মনে আছে আপনাদের? মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তাদের নামকরণ করেছি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই মুসলমানদের জাতির পিতা। অথচ আমাদের মুসলমানের সন্তানেরা তাদের ধর্মীয় জাতির পিতার নাম জানে না, তাদের দেশীয় এক জাতির পিতার নাম জেনে বসে আছে। আর আমরা সবাই ব্যস্ত তাদেরকে আমাদের দেশীয় জাতির পিতার নাম জানানোর জন্য, পড়াশোনা করানোর জন্য। কিন্তু পরকালে এই দেশীয় জাতির পিতার, বঙ্গবন্ধু যদি বাঙালি জাতির পিতা হয়, বঙ্গবন্ধু কি বলেছেন? যে আমি আগে মুসলমান, তারপরে আমি বাঙালি। বঙ্গবন্ধু নিজে বলছে, এখনো রেকর্ড, ইতিহাসে সংরক্ষিত আছে এখনো। আল্লাহু আকবার। বঙ্গবন্ধুর জাতির পিতাকে ইব্রাহিম নবী। একথা কি শেখ হাসিনা স্বীকার করতে পারবে? শেখ হাসিনার জাতির পিতাও কে? ইব্রাহিম নবী। সকলের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। ইব্রাহিম নবীর বয়স যখন 80 বছর হয়ে গেছে, কত বছর? 80 বছর। এর মধ্যে অনেক কাহিনী হয়েছে। ইব্রাহিম নবী অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে ইব্রাহিম নবী একটা স্থানে পৌঁছেছেন, কিন্তু ইব্রাহিম নবীর কোনো ছেলে সন্তান হয় নাই। ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, বংশ রক্ষার জন্য তো একটা সন্তান দরকার, তুমি আমাকে একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। তখন ইব্রাহিম নবীর বয়স কত? 80 বছর। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। চিন্তা করেছেন, 80 বছর বয়স। বর্তমান সময়ে 80 বছর বয়সের মানুষ খুব কমই জীবিত আছে,
খুব কম। এখনো পর্যন্ত যারা 80 বছরের জীবিত আছে, আমাদের প্রজন্মের কথা যদি বলি, আমরা 80 বছর পর্যন্ত বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময়ে মানুষের গড় আয়ু হলো, আরো 5 বছর আগের যে পরিসংখ্যান অনুযায়ী, 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী মানুষের বর্তমান গড় আয়ু হলো 73.1। কিন্তু 73 বছর পর্যন্ত খুব কম মানুষই বাঁচে এখনো। 60 বছরেই অকেজ হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছেন, যার নাম হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান, ছোট্ট শিশু। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। আরো আগে আপনাদেরকে বলেছিলাম, ইমানদার যত ভালো, তার পরীক্ষাও তত কঠিন। ছাত্র যত মেধাবী, ছাত্র যত উপরের ক্লাসে পড়বে, তার পরীক্ষার প্রশ্ন কিন্তু হার্ড হবে, ঠিক না? ইজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। ছোট্ট সন্তান, 80 বছর বয়সে যাকে আল্লাহর কাছে রোনাজারি করে পেয়েছে এমন সন্তান, আর তার বিবি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বিবি হাজরাকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি দূর দেশে তাদেরকে রেখে আসবে, এখানে নির্জন মানুষজন নাই। হযরত ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে হযরত ইসমাঈল নবী এবং তার আম্মা জানকে রেখে মক্কা নামক স্থানে রেখে এসেছেন, যেখানে তদানীন্তনকালে কোনো মানুষজন ছিল না, কোনো বসতি গড়ে ওঠে নাই। সুদূর মরুভূমি, বিশাল মরুভূমি, কোনো মানুষজন নাই। 1 বোতল পানি, 1 লিটার অথবা 2 লিটার পানি ছিল, সাথে 1 বা 2 কেজি খেজুর দিয়ে আসছে, আল্লাহর হুকুম। ইসমাঈল নবীর আম্মা জান ইব্রাহিমকে ডেকে বলে, ও আল্লাহর নবী, আপনি শুধু বলেন এটা কি আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম নবী বলছিলেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম নবীর কলিজাটা ফেটে যায়। তার এত সাধনার পরে একটি সন্তান আল্লাহ দিয়েছেন, সেই সন্তানকে আর তার আদরের স্ত্রীকে রেখে আসছেন দূর জায়গায়। কোনো খাবারের ব্যবস্থাপনাও নাই, কোনো মানুষের চলাচল নাই। এই খাবার শেষ হয়ে গেলে তারা কি খাবে, এর কোনো ব্যবস্থাপনা নেই। যতটুকু খাবার পানি ছিল, খাবার পানি সব শেষ। মরুভূমি, আরবের মরুভূমি, টকটকে গরম। আমাদের বাংলাদেশে নরমাল যেরকম গরম থাকে এরকম না। এই যে কয়েকদিন আগে আমাদের মধ্যে যে গরম ছিল, প্রখর গরম। আরবে নরমালে 40 থেকে 42 ডিগ্রি নরমালে চলে। আমাদের দেশে তো 38 ডিগ্রি হয়ে গেলে আমাদের অবস্থা খারাপ। কিন্তু আরবের অবস্থা, আরবের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই সৃষ্টি করেছেন। খাবার পানি শেষ হয়ে যাওয়ার পর পয়গম্বর ইসমাঈল, ছোট্ট শিশু, তিনি পানির জন্য আম্মার কাছে কান্না করতেছেন, পানি পানি, কিন্তু পানি নাই, পানির কোনো ব্যবস্থাপনাও নাই। মা তো মায়ের অন্তর তো মানে না, মা তো জানে মরুভূমির মধ্যে কোথায় কোনো পানির ব্যবস্থা নাই, কোথায় পাবে পানি। তিনি একটু দৌড়াদৌড়ি করে দেখলেন আশেপাশে 2টা পাহাড় আছে, সাফা আর মারওয়া। কোরআনের মধ্যে বলা হয়েছে এই সাফা মারওয়ায় একবার ইসমাঈলের মা সাফায় দৌড়ায়, সাফা পাহাড়ে উঠে চারিদিকে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। আবার মারওয়া পাহাড়ে যায়, সেখানে গিয়ে দেখে কোনো পানির ব্যবস্থাপনা আসেনি, দেখা যায়নি। কিন্তু ইসমাঈল নবীর মা পাহাড়ের মধ্যে খোঁজাখুঁজি করে পাহাড়ের তলদেশে কোনো পানির সন্ধান পায় নাই। ইসমাঈল নবী ছোট্ট শিশু, তিনি পা দ্বারা আঘাত করতেছেন, পানি পানি বলে কান্না করেন, আর পায়ে আঘাত করতেছেন মরুভূমির বালির ভিতরে। আল্লাহর হুকুমে সেই মরুর বালি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা বের করে দিয়েছেন ইসমাঈল নবীর পায়ের আঘাতে। বিবি হাজরা দূর পাহাড় থেকে তাকিয়ে দেখতেছেন ইসমাঈল নবীর পায়ের কাছে পানির ফোয়ারা দেখা যায়। তিনি দৌড়ে তাড়াতাড়ি চলে আসছেন। চলে এসে ইসমাঈল নবীকে দূরে রেখে তিনি তার পায়ের স্থানটাতে চারিদিকে বাদ দিতেছেন, পানি যেন দূরে সরে না যায়। সেখান থেকে পানি ওঠা যে শুরু হয়েছে আজ পর্যন্ত, সেই জমজম কূপ আমাদের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে তৈরি হয়েছিল।
আজ পর্যন্ত জমজম কূপের পানি ওই যতটুকু মাপে ছিল ওই জায়গায় আছে, বাড়েও না কমেও না। প্রতিদিন হাজার হাজার লিটার পানি মানুষ কি করতেছে, নিচ্ছে, খাচ্ছে, কিন্তু পানির কমতি হচ্ছে না। আমাদের দেশে কত ইতিহাস আছে, নলকূপ বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের কূপের পানি বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু জমজমের পানি হয় নাই। কিন্তু জমজম কূপটা এখন আর আমরা আগের মতো দেখতে পাই না। আগের মানুষেরা জমজম কূপ দেখতে পারতো, কিন্তু এখন দেখা যায় না। এখন তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে। এখন জমজম কূপ নিচে রাইখা উপরে সুন্দর সিস্টেম করেছে যে মানুষ যদি করতে অফ করতে পারে। জমজম কূপের উপরে আপনি হাঁটবেন, বুঝবেন না যেখানে জমজম আছে, কিন্তু লেখা আছে এখানে জমজম কূপ। আল্লাহু আকবার। যখন আরবের মধ্যে ওখানে পানির সিস্টেম হলো, একটা কূপ আসলো অলৌকিক ভাবে। এখন বণিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন তারা দেখতেছে এখানে তো পানির ব্যবস্থাপনা আছে, একটা কূপ আছে। এখন যখন তারা যাচ্ছে, তখন ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানের কাছে বলে, আমাদেরকে একটু পানি দিবেন নাকি খাওয়ার জন্য? ইসমাইল নবীর মা বলেন, পানি দিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে, তাহলে আপনাদের এখানে কি করতে হবে, বসতি করে তুলতে হবে, আপনাদের হৃদয়ে থামানো হবে, আনালে পানি দিব না। বলছে, এটা তো ভালো কথা, আমাদেরকে যদি থাকতে দেন তো আরো ভালো হয়, পানির ব্যবস্থাপনা আছে। এরপরে সেখানে বসতি গড়ে উঠেছে। আরবে এমন হইতো যেখানে পানির ব্যবস্থাপনা থাকতো, যেখানে কূপ থাকতো, সেখানেই বসতি গড়ে উঠতো, মানুষজন থাকতো, পানির ব্যবস্থাপনা সেই জন্য। আল্লাহ এখন তো সব জায়গায় পানি। এখন মদিনায় জমজম কূপের পানি বিশাল ডিস্টেন্সের মধ্যে কি করছে, জমজম কূপের পানি সেই জায়গায় সাপ্লাই করতেছে। এখন যেখানে আমার নবী 14 দিন লাগায় হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সেই 14 দিনের রাস্তা এখন কি করছে, পাইপ দিয়ে পানি নিয়ে গেছে, জমজমের পানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হয়েছেন। বয়স তার তখন 10 বছর, 8 বা 10 বছর সময়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো কত? প্রায় 90 বছরের কাছাকাছি, 88-90 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইতে, ও ইব্রাহিম, তুমি তোমার আদরের বস্তু, যেই বস্তুকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এই বস্তুটা আমার নামে কোরবানি করো। নাম বলে নাই যে ইসমাইলকে তুমি কোরবানি করো, বলছে তোমার ভালোবাসার বস্তু, এটা কোরবানি করো। তিনি তো পয়গম্বর, তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পারলো, প্রথমবার চেষ্টা করেছেন। তিনি একবার উট কোরবানি করেছেন 100, এরপরে দ্বিতীয়বার করছেন 300 উট কোরবানি করছেন, কিন্তু উট কোরবানি যতই করে আল্লাহর কাছে কোরবানি কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রাত্রে আবার তাকে স্বপ্ন দেখাইতেছে, ও ইব্রাহিম, তোমার প্রাণের চেয়েও প্রিয় বস্তু আমার নামে তুমি কোরবানি করো। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই যে তার প্রাণ অধিক প্রিয় ইসমাইলকেই কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ইশারা করেছেন। গিয়েছেন সেই মক্কায়, কত বছর পরে দেখা, 10 বছর পরে দেখা, স্ত্রী পুত্রের দেখা। পুত্র ভালো করে বাবারে চেনেও না, মা বলছে তোমার বাবা হয়। ব্যাস গিয়ে বলতেছে, কি বলে, ইসমাইলকে সাজায় দাও, আমি ইসমাইলকে নিয়ে কি করতে যাব, বেড়াতে যাব। ইসমাইলের আম্মা ইসমাইলকে সাজায় দেন। এরপরে ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বের হয়ে গেছেন মক্কায় বের হয়ে গেছেন। তাকে কি করবেন, কোরবানি করবেন। এর মধ্যে রাস্তায় কয়েক জায়গায় শয়তান ইসমাইলকে বলছে, ইসমাইল জানো তোমারে কই নিয়ে যেতেছে? না তো জানি না। তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যেতেছে। তখন এই কথা যখন বলছে, শয়তান যখন ধোঁকা দিচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের টুকরা মেরেছিল। এখনো হাজী সাহেব যারা হজ করতে যায় তারা কিন্তু পাথর মারা লাগে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের পাথর মারছিল, আল্লাহর কাছে এই বিষয়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত হাজী সাহেবদের জন্য কি করেছেন, এই সিস্টেমটা চালু করে দিয়েছেন, যারা হজ করতে যাবে তাদের পাথর মারা লাগবে।
এই সাফা মারওয়ায় ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান দৌড়াইছিলেন। এই জন্য সকল হাজী সাহেবরা হজ করতে যায়, তারা কি করে? সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা লাগে, জানেননি? হজের একটা নিয়ম উসুল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে বলে, ও ইসমাইল, জানো তোমারে কই নিয়ে যাচ্ছি? না বাবা, জানি না। বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে তোমাকে জবাই করতে হবে, আমি তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার পরে পয়গম্বর ইসমাইল ছোট্ট সন্তান বলতেছে, ও বাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই হয় তাহলে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্তই পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই কথা ইসমাইল নবী সেদিন বলেছিলেন। এরপরে তো বিশাল ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে কি করেছেন? জবাই করার জন্য মরুর বালির মধ্যে কি করছেন? শোয়াইছেন। ইসমাইল নবী বলে, বাবা, আমার পা দুটো আপনি বাইধা নেন, যখন আমাকে জবাই করবেন, মৃত্যু যন্ত্রণায় হয়তো আমি নড়াচড়া করব, আমার পা আপনার শরীরে রাখতে পারে, বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করছেন, নবীর ছেলে নবী, হয় না? আল্লাহু আকবার। এরপরে বলতেছে, বাবা, আপনি চোখটা বাইধা নেন, কারণ আমি আপনার এত ভালোবাসার প্রিয় সন্তান, আমার দিকে তাকাইলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে নিয়েছেন। চোখ বেঁধে ইসমাইলের গলায় তরবারি চালাচ্ছেন, ধারালো তলোয়ার, কিন্তু না, কিছুতেই তো জবাই হচ্ছে না। ইব্রাহিম নবী আবার তরবারিটাকে ধার দিয়ে নিতেছেন, ধার দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কি চায় নাই? ইসমাইলের জবাই চাইছে নাকি? না, জবাই চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আমি তো ইসমাইলের জবাই চাই নাই, আমি চাইছি ইব্রাহিম আলাইহিস সালামের দিলের তামান্না। ইব্রাহিম কি আমার ভালোবাসা, ইসমাইলকেও জবাই করতে পারে কিনা এটা আমি দেখতে চেয়েছি। না না, আমি ইসমাইলের জবাই চাই না, ইসমাইল জবাই হোক এটা আমি চাই না। আমি তো দেখতে চেয়েছিলাম ইব্রাহিমের দিলের তামান্না কি আমার জন্য তার ভালোবাসা বেশি, নাকি তার সন্তান ইসমাইলের জন্য ভালোবাসা বেশি। প্রমাণ হয়ে গেছে গা। সেদিন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন। আসমান থেকে যখন দুম্বা নিয়ে জমিনে আসে, জিবরাইল আমিন বলেন, আমি ভয় পাইতেছিলাম, এত জোরে ইব্রাহিম ছুরি চালাইতেছিল, না জানি ইসমাইল হত্যা হয়ে যায়। এই জন্য সেদিন জিবরাইল আলাইহিস সালাম একটা তাকবীর বলেছিলেন। তাকবীরটা জানেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তিনজন তাকবীরটা বলছে। এই তাকবীরটাকে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে সেট করে দিয়েছেন। আমরা কুরবানির নবম জিলহজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের, আমরা এই তাকবীরটা ফরজ নামাজে উচ্চস্বরে পড়বো। মহিলা মানুষ তারা আস্তে আস্তে পড়বে, আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। সেদিন যখন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসছেন, দুম্বা নিয়ে আইসা ইসমাইলকে সরায় দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিয়েছেন। তো দুম্বা জবা হয়ে গেছে গা। এখন তো রক্ত যখন হাতে লাগছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের চোখ তো বাঁধা, কিন্তু দেখতে পান না। যখন রক্ত হাতে লাগছে তখন তিনি আল্লাহর শুকর আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ। যখন চোখ খুলছেন, চোখ খুলে তো দেখে অবাক কাণ্ড। ওইদিকে ইসমাইল নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে, আর এইদিকে দুম্বা জবা হয়ে গেছে গা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে, ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি তোমার দিলের তামান্না। তেমনি ভাবে আমরা যারা কোরবানি করব, আমাদের মূলত পশু জবাই করা কিছু না, কি বলেন? আমাদের ত্যাগ করা, আমাদের গোশত খাওয়া কিছু না। গোশত তো খাওয়া খাইতেই পারো, কি কন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে তোমাদের এই পশুর গোশত পৌঁছায় না, পশুর রক্ত পৌঁছে না, আমার কাছে পৌঁছায় তোমাদের দিলের তামান্না। আমরা যারা কোরবানি করব, আমাদের দিলের তামান্না, আমরা কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করছি, এটাই থাকা দরকার। আর এই মাসের সময় বেশি হয়ে গেছে গা।
জিলহজ মাস হয়তো আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, আজকে হয়তো শেষ দিন, চাঁদ যদি দেখা যায়। সৌদি আরবে গতকাল চাঁদ দেখা গেছে, তার মানে আজকে থেকেই আমরা যারা আমল করতে চাই, একটা আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখার পরে ঈদের নামাজের পূর্বে পর্যন্ত শরীরের নখ চুল অবাঞ্ছিত লোম যা আছে এগুলো না কাটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এই 9টা রোজা আছে, 9টা রোজা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যে এই রোজাগুলো অনেক ফজিলতপূর্ণ, এই দিনগুলো হলো উত্তম দিন। বিশেষ করে আমরা যদি 9টা রোজা নাও রাখতে পারি, বিশেষ করে 9ই জিলহজ আরাফাতের দিনের রোজা আমরা রাখার ইহতিমাম করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যা কিছু বললাম এবং শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।